এই স্যাড স্টোরিটা দেখে হয়তো আপনার চোখে পানি চলে আসবে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের পাশে থাকবেন। আয়েশার গল্পটা ভিন্ন। ফাইলগুলো ঠিক মতো পৌঁছে দেবেন। হাই, আমি কি এখানে বসতে পারি? থ্যাংক ইউ। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? তোমার শরীর খারাপ? না, আমি আজ আছি তো কাল নেই। জীবনে যা কিছু ঘটে গেছে সবকিছু মনের মাঝে পুষে রাখতে নেই। চুপ করো তোমা। বাস থামান, এই বাস থামান। কি আপা, আপনার স্টপেজ তো এটা না, কোনো সমস্যা? না। কেউ কিছু বলছে? আপনি কি বাসায় যাচ্ছেন? আপনি চাইলে আপনাকে ড্রপ করে দিতে পারি। আপনি কি আমাকে কোনো কারণে অপছন্দ করেন? মানে আমি কি নিজের অজান্তে আপনার সাথে কিছু... আমাকে ফলো করবেন না প্লিজ, আমাকে ফলো করবেন না, লিভ মি অ্যালোন। নিজের জীবন থেকে সব পুরুষকে দূরে ঠেলে দিতে চাওয়া আয়েশা পৃথিবীতে মাত্র একজন পুরুষকে নিয়েই আগ্রহী। তিনি কিবরিয়া চৌধুরী। ও সবার পছন্দের এই মানুষটি গত 20 বছর ধরে... অনুভূতি তো অবশ্যই খুবই আনন্দ। আচ্ছা, বাচ্চাদের স্বপ্নের জগতে আপনার বিচরণ, কিভাবে বই লিখে এত ছোট ছোট বাচ্চাদের এতটা কাছে পৌঁছে যান? এর রহস্যটা কি? ওই যে বললাম, আমি নিজেও তখন বাচ্চা হয়ে যাই। করতে হয়, কিভাবে তাদের চোখে ভালো থাকতে হয়। আপনার ছোট ভাই বোন অথবা আপনাকে কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, এবং বড়রা যদি খারাপ আচরণ করে তারা যাতে তাদের বাবা মাকে এসে বলে। তাদেরকে বলবেন তাদের শরীরের সেন্সিটিভ জায়গাগুলো 4টা। একটা বুক, একটা পেট, একটা দুপায়ের মাঝে, আর একটা পেছনে, অর্থাৎ নিতম্ব। এই 4 জায়গায় কেউ যদি স্পর্শ করে বা ব্যথা দেয় তারা যেন অবশ্যই এসে বাবা মাকে বলে, ভয় যেন না হয়। সব পুরুষ এক হয় না, তাই না মা? না রে মা, সব পুরুষ এক হলে কি দুনিয়া চলতো? আমি কি এখানে বসতে পারি? প্লিজ। মানে নতুন কোনো স্টোরি টরি? ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি বেশ কিছুদিন যাবত। ক্লাইমেট চেঞ্জ খুবই ইন্টারেস্টিং টপিক, মানে আমার কাছে খুবই ইন্টারেস্টিং আর কি। আস্তে, ঠিক আছেন? ছাড়ুন আমাকে। আপনি আমাকে টাচ করলেন কেন? আপনি আমাকে টাচ করলেন কেন? তোমার চোখ দুইটা খুব সুন্দর। 1 2 3। আঙ্কেল আঙ্কেল, আমি ছবি তুলবো, আমাকে ছবি তুলে দেন না। আগে তোমার আব্বুর অনুমতি নিয়ে এসো। ওই যে আব্বু আব্বু, আমি ছবি তুলবো আব্বু, আমি ছবি তুলবো আব্বু, আমি ছবি তুলবো।
স্পর্শ ছাড়া কি বেঁচে থাকা যায়? মানুষ তো মানুষ, পশু পাখিরাও একে অন্যের স্পর্শ ছাড়া বাঁচতে পারে। আমি সবার স্পর্শ ভয় পাই না, শুধু পুরুষের স্পর্শ ভয় পাই। অনেকদিন পর আয়েশার জীবন একটু হলেও ভালোভাবে কাটছিল। সে আগের থেকে অনেকটাই হ্যাপি ছিল, নিজের কাছেই তার নিজেকে ভালো লাগছিল। তখন একদিন সংবাদটা দেখতে পায় আয়েশা। আয়েশার বয়স তখন মাত্র 7 বছর। বাবাকে কিবরিয়া চৌধুরীর বয়স তখন 35 বছর। কেমন ভালো লাগছে না? নিজের স্টুডিও আয়েশা। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে আয়েশা একদিন তার বাবা মাকে সব বলে দেয়। সন্তানের জন্য কিছু করতে না পারার কষ্টে তো হত্যা করে। আয়েশা বুঝতে পারে কিবরিয়া চৌধুরীর নির্যাতনের শিকার বারান্দার ওই বাচ্চা মেয়েটি। তুমি ঠিক আছো? কি ব্যাপার? তোমার এই পাখিটা খুব পছন্দ, চকলেট অনেক ভালো লাগে। কি ব্যাপার আপনার এখানে? চোখের দিকে তাকা, মনে পড়ে কিছু? তোমার চোখ দুইটা খুব সুন্দর, ওই দিকে তাকা। মনে পড়ে? আমি সারা জীবনে যা করতে পারিনি সেটা তুমি আজকে করে দেখিয়েছো। বড় হওয়ার পর থেকে আমার একটাই লক্ষ্য ছিল, নরপিশাচের মুখ উন্মোচন করা। খালি অপেক্ষা করছিলাম কবে উনি দেশে আসবে। দিন জয়েন করার পরে তোমাকে যখন প্রথম দেখি, তারপর একদিন দেখি অফিসে তুমি কিবরিয়া চৌধুরীর প্রোফাইল দেখছো। আমি বুঝতে পারি তুমি সেই আশা। এখন আমার তোমাকে নিজের মানুষ মনে হয়। এই সমাজে ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষও আছে, তাই নিজেকে সাবধান করে চালাতে হবে এবং খারাপ মানুষ থেকে বাঁচতে হবে।